আসসালামু আলাইকুম। ক্লাস ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, যদি আপনি এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি প্রথম পত্রের উইথ ক্লু এবং উইদাউট ক্লুজ এর 4-5 নম্বরে যে অংশটা আসে, উইদাউট ক্লুতে 10টি শূন্যস্থান গ্যাপ থাকে এবং গ্যাপকে বিভিন্নভাবে পার্টস অফ স্পিচ এবং ভোকাবুলারি ওয়ার্ড দ্বারা পূরণ করতে হয় এবং উইদাউট ক্লু বক্সের মধ্যে দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো বসাইতে হয়। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে, দেখো, উইথ ক্লু এবং উইদাউট ক্লু ফর এসএসসি এবং এইচএসসি সব একই। এই অংশে ভালো করতে বেশি বেশি ইংরেজি জানার কোনো বিকল্প নেই। এই অংশটাতে ভালো করতে হলে বেশি বেশি ইংরেজি ভোকাবুলারি আছে, এগুলো জানার কোনো বিকল্প থাকবে না। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। নাউন এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো কোথায়, কখন, কোন জায়গায় বসে, এগুলো কখন কোন ফর্ম বসে সেই সম্পর্কে জানতে হবে। তো দেখো, এই জন্য আমাদের প্রথমে এগুলো চিনতে হবে, না চিনলে আমরা করতে পারবো না। নাউন চেনার উপায় দেখো, যে শব্দগুলো নাউনের শেষে, শব্দের শেষে থাকলে যেগুলোকে আমরা নাউন হিসাবে বুঝতে পাবো, শব্দের শেষে সন, সন, মেন্ট, নেস, এন্স, সিওয়াই, টিওয়াই, শিপ, হুড, আওয়ার, টিএইচ, জিএন, ইয়ার, ইএন, ওয়ার, ইয়ার, এল, আইএনজি, ডম, এস, অক, আইই, এলইটি, লেস, ইন, স্টার, ইস শব্দের শেষে থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে নাউন। তারপর দেখো, অ্যাডজেক্টিভ কিভাবে আমরা চিনবো, শব্দের শেষে যে শব্দগুলো থাকবে, অ্যাবল, ইস, ফুল, নাল, শিপ, টিপ, অ্যান্ড, আউস, সাম, অল, ইং, ইট, আইডি, এয়ার, এন, ইএন, আর, আইএনই, আইএলই, লেস, ওয়ার্ড, এলওয়াই, ওয়াই। এই ধরনের শব্দগুলো যদি দেখো শব্দের শেষে এই ধরনের চিহ্নগুলো আছে, তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তারপর ভার্ব চিহ্ন কিভাবে দেখো, শব্দের পূর্বে মানে শব্দের শুরুতে হচ্ছে বি, এন, ইএম, আইএম থাকবে, শব্দের শেষে থাকবে এফ, ওয়াই, ইএন, এসি, ইআর, আইএসি, আইজেডি। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলআই যুক্ত হলে, তাছাড়া কিছু জন্মগত আছে, যেমন ভেরি, অফেন, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট, লং, সিন্স, এগুলো। তো আমাদের উইদাউট ক্লু এবং উইথ ক্লু করতে গেলে আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে দেখো, স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমাদের বুঝতে হবে যে এখানে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না ভার্ব হবে না অ্যাডভার্ব হবে না ডিটারমিনার হবে। এই ধরনের একটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমাদের বুঝতে হবে। তো স্ট্রাকচার অফ এ সেন্টেন্স দেখো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব, এই স্ট্রাকচার প্লাস অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা তোমাদের একদম হুবহু মুখস্থ করে রাখতে হবে। শুরুতে কি হবে, সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে এটা আর একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে অ্যাডভার্ব বসে, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। দেখো, সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, যদি এইভাবে ফাঁকা দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে, তাহলে এখানে মেইন ভার্ব বসবে। তারপর সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দেওয়া আছে, তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসে, অ্যাডভার্ব বসে। সাবজেক্ট, গ্যাপ, অ্যাডভার্ব, তাহলে সাবজেক্ট এবং অ্যাডভার্বের মাঝখানে কি বসে, অক্সিলারি ভার্ব। তাহলে এই স্ট্রাকচারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখার জন্য। তারপর দেখো,
প্রথমে যদি ফাঁকা দেওয়া থাকে সাবজেক্টের জায়গায় দেখো অক্সিলারি ভার্ব অ্যাডভার্ব, তাহলে সাবজেক্টের জায়গায় ফাঁকা, তাহলে এখানে কি বসবে? নাউন বসবে। দেখো সাবজেক্ট অবজেক্টের জায়গায় নাউন হয়। এই যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় একটা বাক্যের শেষে এবং শুরুতে হচ্ছে নাউন হয়। ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্রিপজিশন অ্যাডজেক্টিভ এর পরে নাউন হবে বাক্য অনুযায়ী। বাক্য অনুযায়ী কি হবে? ডিটারমিনার অ্যাডজেক্টিভে, প্রিপজিশনের পরে কি হবে? নাউন হবে। তারপর দেখো অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে ও অ্যাডভার্ব এর পরে। অ্যাডজেক্টিভ কোথায় বসবে? নাউনের আগে এবং অ্যাডভার্বের পরে। এইখানে দেখো অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে অ্যাডজেক্টিভ। ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে, অ্যাডভার্বের পরেও বসতে পারে। ভার্ব কোথায় বসবে? সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে, অ্যাডভার্বের পরেও বসতে পারে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে যদি ডিটারমিনার বসাতে হয় নাউন অবশ্যই থাকতে হবে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে, এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে যদি কি বসাইতে হয়? ডিটারমিনার বসাতে হয়, তাহলে অবশ্যই এদের পরে কি থাকতে হবে? একটা নাউন থাকতে হবে। দেখো এখানে ডিটারমিনার গুলো কি কি? আর্টিকেল এ অ্যান্ড দি, পজিটিভ কেস মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। ডেমনস্ট্রেটিভ গুলো কি? দিস, দ্যাট, দিস, দোস। আর অন্যান্য ডিটারমিনার গুলো হচ্ছে নো, ওয়াল, বোথ, ইজ, আদার, এনি, মেনি, সাম। এগুলো হচ্ছে অন্যান্য ডিটারমিনার। দেখো এই স্ট্রাকচার অনুযায়ী দেখো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে নাউন আছে, তাহলে মাঝখানে এই যে প্লাস চিহ্ন এখানে কি বসবে? ডিটারমিনার বসবে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে, এই জায়গায় ফাঁকা, নাউন নাই, তাহলে এখানে নাউন বসবে। তারপর দেখো অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, এখানে কি হবে? অ্যাডভার্ব হবে। আরেকটা দেখো কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে হচ্ছে অ্যান্ড বাট অর। অ্যান্ড বাট অর হচ্ছে কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটের আগে এবং পরে সেম পার্টস অফ স্পিচ বসে। দেখো নাউন যদি থাকে আগে তাহলে পরে নাউন, আগে অ্যাডভার্ব থাকলে পরেও অ্যাডভার্ব, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ বসে। যদি দেখো নাউনের জায়গায় গ্যাপ দেওয়া আছে, যদি দেখো কি আছে নাউনের জায়গায় গ্যাপ দেওয়া আছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে সাবজেক্টকে। আবার অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভের জায়গায় ফাঁকা থাকে তাহলে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। অ্যাডভার্বের জায়গায় ফাঁকা থাকলে কিভাবে, ভার্ব দ্বারা। ভার্বের জায়গায় ফাঁকা থাকলে হচ্ছে কখন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে উইথগুলো এবং উইদাউটগুলোতে মেন কাজ হচ্ছে আমাদের গ্যাপটা কোন জায়গায় আছে এই গ্যাপটা খুঁজে বের করতে হবে। এই গ্যাপটা খুঁজে বের করতে হবে। গ্যাপটা খুঁজে বের করে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে গ্যাপটা খুঁজে বের করতে হবে যে গ্যাপটা কোথায় দেওয়া আছে। তো এইগুলো মোটামুটি মনে রাখবা, তাহলে উইথগুলো এবং উইদাউটগুলো অবশ্যই পারবা। চলো আমরা একটা রিয়েল প্র্যাকটিস করে আসি। Fill in the blanks with suitable words from the box. There are more words than needed. যতগুলো ওয়ার্ড প্রয়োজন তার থেকে বেশি ওয়ার্ড দেওয়া আছে। মেক এনি গ্রামাটিক্যাল সেন্স ইফ নেসেসারি। যদি গ্রামাটিক্যাল সেন্সের প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল সেন্স করতে হবে। দেখো প্রথমে আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে যে বক্সের ওয়ার্ডগুলো কি দেওয়া আছে। দেখো প্রসপার, বি, সো, হেল্প, আইডিয়ালিজম, হেন্স, ইমমর্টাল, পজিটিভ, কান্ট্রি, ওয়েলফেয়ার, ম্যাটারিয়ালিজম, কোয়ালিটি। তো এই ওয়ার্ডগুলো যে দেওয়া আছে আমাদের এই ওয়ার্ডগুলোকে বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচে আছে, কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে। দেখো এই ওয়ার্ডগুলো যদি চিনতে পারো যে কোনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে তাহলে বুঝতে হবে। আর একটা কথা হলো তোমাদের এই শূন্যস্থানগুলো, যে শূন্যস্থান গ্যাপগুলো দেওয়া আছে, এই গ্যাপগুলো কোন কোন জায়গায় ফাঁকা দেওয়া আছে, গ্যাপগুলো কোথায় কোথায় দেওয়া আছে, নাউনের জায়গায় না অ্যাডজেক্টিভের জায়গায় না ভার্বের জায়গায় না অ্যাডভার্বের জায়গায় না ডিটারমিনারের জায়গায়, কোন জায়গায়
গ্যাপগুলো দেওয়া আছে। তো দেখো, গুড সিটিজেন আর ড্যাশ পিপল হু আর পজিং দ্য ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি। এখন দেখো, গুড সিটিজেন আর, এই যে অক্সিলিয়ারি ভার্ব, এই যে কি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তারপর দেখো পিপল দেওয়া আছে, পিপলটা কি, নাউন, পিপলটা কি, নাউন। তো আমি বলছিলাম না, দেখো স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। তো দেখো এই যে এই জায়গায় দেখো সাবজেক্ট দেওয়া আছে, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, কি দেওয়া আছে, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, শেষে আবার নাউন দেওয়া আছে, কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে। তার নাউনের আগে কি বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো দেখো, নাউনের আগে অ্যাডজেক্টিভ, গুড সিটিজেন আর, দেখো গুড সিটিজেন আর এই পিপল দেওয়া আছে, তাহলে পিপলটা হচ্ছে নাউন, অক্সিলিয়ারি ভার্ব, তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা, তোমাকে এইখানে খুঁজে বের করতে হবে যে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে খুঁজে বের করতে হবে অ্যাডজেক্টিভ কোনটা। তো অ্যাডজেক্টিভ এখানে উপরে বলেই দেওয়া আছে। আবার দেখো যে যদি প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ওয়ার্ড কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাই আইডিয়ালিজম দেখো, এখানে আইডিয়ালিজম, এটা নাউন হচ্ছে, এটার অ্যাডজেক্টিভ হলো আইডিয়াল, এটার অ্যাডজেক্টিভ কি, আইডিয়াল, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে আইডিয়াল। তো এটার অ্যাডজেক্টিভ যদি আইডিয়াল হয়, গুড সিটিজেন আর আইডিয়াল পিপল হু আর পজিং দ্য অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি। তো দেখো এখানে কি আছে, ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে সাধারণত কি বসে, নাউন, নাউন বসে। কিন্তু শূন্যস্থানের পরে যদি নাউন থাকে তাহলে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাই এইখানে কি দেখো, পজিটিভ, পজিটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে কি পজিটিভটা অ্যাডজেক্টিভ, পজিটিভটা কি, পজিটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই টি আই ভি থাকলে অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের অ্যাডজেক্টিভ বসে। অ্যাবাউট দেয়ার সোসাইটি, অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড, এই দেখো অ্যান্ড দ্বারা, যে বলছিলাম না কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট বলছিলাম না, কোঅর্ডিনেট, এই যে কোঅর্ডিনেট অ্যান্ড ওয়ার্ড অর, এদের আগে যেরকম হয় পরেও সেরকম থাকে। তো দেখো এদের আগে হচ্ছে কমিউনিটি, কমিউনিটি হচ্ছে কি, নাউন, কমিউনিটির কি, নাউন, তাহলে অ্যান্ড এর পরে ওইরকমই নাউন বসবে, কমিউনিটি অ্যান্ড কান্ট্রি, কমিউনিটি অ্যান্ড কান্ট্রি অলসো দে নেভার পসেস দ্য কোয়ালিটি অফ, দ্য কোয়ালিটি অফ। তাহলে দেখো এই যে প্রিপোজিশনের পর কি বলছিলাম, নাউন বসে, প্রিপোজিশনের পর কি বসে, নাউন বসে, প্রিপোজিশনের পর কি বসে, নাউন বসে। তাহলে প্রিপোজিশন কি আছে, অফ আছে, অফের পর কি বসবে, নাউন বসবে। তো দেখো অফ, এই যে বিটাকে বেং করে দিই, বিটাকে কি করে দেবো, আইএনজি যুক্ত করে দিলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়, পার্টিসিপল নাউন। তো অফ বেং ডেভোটেড ফ্রম দ্য রাইট পথ, দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য, এই যে দি আছে, দির পরে কি বসার কথা, এই যে একটা কথা মনে রাখবা যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি বসে, নাউন বসে। তো দেখো দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিং, দে হ্যাভ অল দ্য গুড, দে হ্যাভ অল দ্য গুড। এখন দেখো দি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে কি বসার কথা, অ্যাডজেক্টিভের পর কি বসে, নাউন বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাই এখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। তাই এখানে খুঁজে বের করতে হবে যে তোমাদের এখানে একটা
অ্যাডজেক্টিভটা কি, এখানে একটা অ্যাডজেক্টিভ দেখো, দে হ্যাভ অল দ্য গুড, এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে আছে কোয়ালিটি, কোয়ালিটিকে কি করতে হবে, কোয়ালিটিস করতে হবে, কোয়ালিটিস, কোয়ালিটিকে কি করতে হবে, কোয়ালিটিস, কোয়ালিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে কি করতে হবে, নাউন করে দিতে হবে, কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পথ অফ, এটার পর কি বসার কথা, একটা নাউন বসার কথা, এটা কি বসার কথা, নাউন বসার কথা। তো পথ অফ হেল্প, হেল্প তো ভার, তাহলে হেল্পের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে, কি যুক্ত করে দিতে হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে, হেল্পিং। তো টু দ্য পথ অফ হেল্পিং আদার্স, দ্যাট ইজ হোয়াই গুড সিটিজেন আর লাভড বাই অল, দে আর নট থিঙ্কিং অফ দেয়ার, এই যে পজিটিভের উপর কি বলছিলাম, পিসি, পিসিতে আবার প্রিয়াঙ্কা চোপড়া ভাবেন না, পিসিতে হলো পজিটিভ কেস, পজিটিভ, পজিটিভ কেস। তো পজিটিভ কেসের পর নাউন হয়, পজিটিভ কেসের পর কি হয়, নাউন হয়। তো অফ দেয়ার ম্যাটেরিয়ালিজম, এই যে ম্যাটেরিয়াল প্রসপারিটি, দেয়ার ম্যাটেরিয়াল কি প্রসপারিটি। সো ভালো থাকো সবাই, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ।